হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি সবার সামনে। আজকে আমি চিকেনের একটা রেসিপি দেখিয়ে দেবো, যেটা করা কিন্তু খুব সহজ, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। যেখানে আমি কোনো রকমই গুঁড়ো মশলার ব্যবহার করব না। গুঁড়ো মশলার ব্যবহার ছাড়া চিকেনের রেসিপি যে এত সুন্দর হতে পারে, না দেখলে কিন্তু খুব মিস করবেন। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, না হলেও কিন্তু খাওয়াটা খুব মিস হয়ে যাবে। চলুন আমি দেখিয়ে দিই কিভাবে এই রান্নাটা করতে হবে, আর আমি কিভাবে প্রিপারেশনটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে আমি প্রায় 450 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এই রেসিপিটা করার জন্য। সেই মাংসটাকে আমি কিভাবে ম্যারিনেট করব সেটাই আমি আগে আপনাদের দেখিয়ে দেব। 450 গ্রাম চিকেনের পিসকে আমি শুধুমাত্র নুন, গোলমরিচের গুঁড়ো, তার সাথে হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু হলুদটা আপনারা স্কিপ করতে পারেন, আমি একটু পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি, বাকি হলুদের ব্যবহারটা আমি পরে করব। আর তার সাথে আমি যেহেতু 450 গ্রামের মতো চিকেন আছে, তাই আমি হাফ লেবু নিয়ে নিয়েছি। গোটা লেবুর ব্যবহারও আমি এখানে করছি না। হাফ পাতিলেবুর রস দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় এটাকে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। অন্যদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখানে 450 গ্রাম চিকেন আছে, তার জন্য আমি দুটো ছোট মাপের আলুকে হাফ করে কেটে নিয়েছি। প্রথমেই আমি আলু দুটোকে ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল গরম হওয়ার পরে আলু দুটো ছেড়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে নিচ্ছি। ভালো করে এগুলোকে আলুর সাথে তেলের মধ্যেই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি আলুগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ হালকা লালচে ভাব না আসে। দেখুন এটার মধ্যে হালকা লালচে ভাব চলে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে রেখে দিলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি দুটো এলাচ, 2 টুকরো দারচিনি আর তার সাথে 4-5টা গোটা গোলমরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দুটো কুচো করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তাতে পেঁয়াজগুলো সব ভালো করে মিশে যাবে, তারপর ভাজা হবে। ভাজা করতে দিয়ে আমি অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। আমি দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি মির্চের গুঁড়ো। আমি এখানে গুঁড়ো মশলার ব্যবহার করছি না। তার সাথে আমি দিয়ে নিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। আমি এটা আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটাই ব্যবহার করছি। তার সাথে আমি ব্যবহার করছি প্রায় 4 চামচের মতো টমেটো পেস্ট। টমেটোটাকে আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি একটা বড় চামচের মতো লঙ্কা বাটা। আমি এখানে যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই জন্য আমি পুরোপুরি এই রান্নাটা লঙ্কা বাটা দিয়েই করব। তাতেও কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। আমার মনে হলো আরেকটু কাশ্মীরি মির্চ দরকার, তাই আমি এখানে দিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে জল দিয়ে পুরো মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি দেখে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিনা। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম, সেই মশলাটা পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের সাথে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে যে বাসনটা আমি মশলা রেডি করেছিলাম, তার মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি মশলাটা কষে নেওয়ার জন্য। না হলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে, তাতে কিন্তু পুড়ে উঠবে। তাই জন্য সামান্য জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, যতক্ষণ মশলাটা না কষা হচ্ছে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটাও এই মশলার সাথে খুব ভালো করে কষা হতে থাকে। দেখুন চিকেনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আমাকে কিন্তু খুব সাবধানে করতে হবে, অনেক সময় বেশি নাড়াচাড়া করলে চিকেনটা ছেড়ে যেতে পারে, কারণ লেবুর জন্য চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি মশলাটা কষানোর জন্য এটা ঢেকে দিলাম। দেখুন আমি প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিয়েছিলাম। কতটা পরিমাণে তেল বেরিয়েছে। আমি কিন্তু এবার এইটার মধ্যে খুব ভালো করে ঢাকনা তুলে নাড়াচাড়া একবার করে নেব। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তাও সাবধানে করবেন যাতে মাংসটা ছেড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিটের জন্য আমি এটাকে এভাবেই ঢেকে দেব। আরও 2 মিনিট কম আছে আমি এটা
রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন আরও তেল ছেড়ে দিয়েছে, মানে সম্পূর্ণভাবে মাংসটা এটার সাথে মিশে গেছে এবং কষা হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, যাতে আলুগুলো এর সাথে ভালো করে কষা হয়ে যায়। আমি এখানে আলুটা পুরোপুরি দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুটাও মাংসর সাথে মিশে যায় এবং মশলার সাথে মিশে গিয়ে খুব ভালো করে কষা হয়ে যায়। এবং এটার সাথে মিশে গেলে পরে এটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধও হয়ে যাবে, তাই জন্যই আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটা এভাবে রেখে দিচ্ছি ভালো করে কষে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে প্রায় 3 থেকে 4 মিনিট পরে দেখুন সবটাই কষে গেছে, মশলাটা একদম টেনে গেছে, আলুগুলো এটার সাথে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার গরম করে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জলের ব্যবহারই করবেন, ঠান্ডা জলের ব্যবহার করবেন না। আমি গরম জল দিয়ে এবার সেটাকেও আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা ঢাকা দিয়ে করবেন। আমি এবার এটাকে ঢেকে দিলাম প্রায় 4 মিনিটের জন্য। আমি কিন্তু হাই ফ্লেমে ব্যবহার করছি না, আমি কম আঁচে করছি। দেখুন কত সুন্দর রঙটা এসেছে, পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই পুরো রান্নাটা কিন্তু অবশ্যই কম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করবেন না, তবেই কিন্তু স্বাদটা ভালো আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।